0 আসসালামু আলাইকুম, আমি রয়্যাল হোসাইন। আর প্রতিবারের মতো আজকেও আলোচনার বিষয় এলিমেন্টারি। তবে হ্যাঁ, আজকে একটু ভিন্ন, কারণ আমরা ইতিমধ্যে এলিমেন্টারি সম্পর্কে খুঁটিনাটি যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন সে বিষয়গুলো জেনে ফেলছি, এবং আপনাদের যে কাজ ছিল এলিমেন্টারি ফ্রি ভার্সনটার সম্পূর্ণ উইজেট এরিয়াটা ঘেঁটে দেখা। আশা করি আপনারা সেটা কমপ্লিট করছেন। তো যদি কমপ্লিট না করে থাকেন তাহলে আমার সাজেশন হলো আপনারা আগে ওই ভিডিওটা বা ওই ক্লাসটা দেখে পুরোটা কমপ্লিট করে দেন, আমাদের আজকের ক্লাসে ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো আজকে আমাদের বিষয়টা হলো আমরা একটা পেজ ডিজাইন করব, হোম পেজ ডিজাইন করব, ঠিক আছে? তো সেই পেজটা হবে এমন, জাস্ট যতটুকু দেখা যায়, ঠিক আছে, কোথাও কোনো ক্লিক না করে যতটুকু দেখা যায় সামনাসামনি ততটুকুই আমরা ডিজাইন করব, ঠিক আছে? এই উম, এই জাস্ট এতটুকু আমরা ডিজাইন করব, এখানে যেটুকু আছে এইটুকু, ওকে? তো তার জন্য আচ্ছা, এই উপরে যেটা এটা হলো কি, এটা আমাদের হেডার। তো হেডারে আমরা হাত দিব না, হেডারে দরকার নেই, আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে, ওকে? তাহলে আমরা কি করব, আমরা একটা পেজ ওপেন করব। আমি অলরেডি একটা পেজে চলে আসছি, সেটা হোম পেজ। আপনার একটা যেকোনো একটা নামে একটা পেজ ক্রিয়েট করবেন, করে ওইটা এডিট করবেন, এডিটের এলিমেন্টর দিয়ে আমার মতো এখানে চলে আসবেন। তো আমরা আসি এখানে, দেখেন। তো এখানে প্রথমে এই যে সেকশনটা, এইটা দেখেন, এটা আমি সিলেক্ট করতেছি কিন্তু ইলেকট্রন সিলেক্ট হচ্ছে না। কিন্তু যখন আমি এইটার উপরে ক্লিক করে টান দিচ্ছি তখন দেখেন এটা চলে আসতেছে, অর্থাৎ এটা ছবি, ঠিক আছে? এটা ইমেজ না লেখা, এটা বোঝার জন্য এটার উপরে ক্লিক করে যখন টান দিবেন তখন ছবি হলে উঠে আসবে, আর ছবি না হলে থেকে যাবে। যেমন এটার উপরে আমি ক্লিক করতেছি, তো দেখেন এটা আসতেছে না, ঠিক আছে? আর এটা চলে আসতেছে, এই জন্য এটা ছবি আর এটা টেক্সট, ওকে? তো যেহেতু এটা ছবি বা ইমেজ, তাহলে এটা আমরা ইমেজ হিসেবে ব্যবহার করবো। তো এই ইমেজটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এখান থেকে? তো তার জন্য কি করতে হবে, এইটার উপরে রেখে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, ওকে? সেভ ইমেজ দিলে এটা সেভ হয়ে যাবে। তো আপনি এটা সেভ কোথায় রাখতে চাচ্ছেন? আমি জাস্ট এটা ডাউনলোডের ভিতরে রাখতে চাচ্ছি, ওকে? দেন সেভ দিয়ে দিলাম। তো আসি আমাদের পেজে, প্রথম একটা সেকশন নিলাম। এই সেকশনটায় কোনো কলাম নেই, জাস্ট একটাই রো, তাই না? এই দেখেন এই ভিতরে কোনো কলাম নেই, জাস্ট একটা রো। তাহলে আমারও একটা রো নিতে হবে, বুঝতে পারছেন? তো এই রোটা কেমন? এই রোটা দেখেন এই মাথায় থেকে, অর্থাৎ এখান থেকে লেফট টু রাইট কোথাও ফাঁকা নাই। তো আমাকেও তাহলে কি, এটা তার মানে ফুল উইথ। তাহলে আমাকে এমন একটা রো নিতে হবে যেটা ফুল উইথ হবে, ওকে? তাহলে আমরা একটা রো নিলাম। এখন এই রোটা ফুল উইথ কিনা, রো নেওয়ার সাথে সাথে এমন একটা বক্স আছে। দেন এখানে এই দেখেন কন্টেন্ট উইথ, এইটা বক্স আছে, এইটারে আমরা ফুল উইথ করে দিব, ঠিক আছে? দেন আরেকটা কাজ করবো, সেটা হলো অ্যাডভান্সে এসে জাস্ট এই লিঙ্ক গুলা ভেঙে দিব। কারণ কি বলেন তো, কারণ মনে আছে কিনা? আচ্ছা, অত কষ্ট করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এইগুলো যখন লিঙ্ক আপ থাকবে তার মানে হলো এখানে প্রত্যেকটা জায়গায় 20 পিক্সেল করে মার্জিন, আর এখানে প্রত্যেকটা জায়গায় 20 পিক্সেল করে প্যাডিং আছে। এই জন্য আমরা এটা ভেঙে দেবো, যদি কোনো মার্জিন প্যাডিং না থাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে আসি এখানে। আমাদের কি করতে হবে, প্রথমে একটা ইমেজ নিতে হবে। নিলাম একটা ইমেজ, ইমেজটা নিলাম। তো এই ইমেজটা এখন আমরা আপলোড করে দেবো, জাস্ট এখান থেকে টেনে এসে এখানে সেট দিলাম। ইমেজটা আপলোড হয়ে গেল। দেন মিডিয়া, আচ্ছা। তো এটা শুরু হয়েছে কিনা আমরা একটু দেখি, জাস্ট প্রিভিউর জন্য এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, দেখেন এইটা ফ্লুইড হয় নাই, যদি আমরা ফ্লুইড নিছিলাম তারপরেও হয়নি। কারণ দেখেন এই সাইডেও একটু গ্যাপ, এই সাইডেও একটু গ্যাপ আছে, তাই না? আচ্ছা, আমরা আবার দেখে আসি। দেখেন এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, এর পাশেও নাই, এর পাশেও নাই। এটা কিন্তু আপনারা গ্যাপ ভাবেন না, এটা কিন্তু একটা রো, মানে রো মানে এটা আলাদা আমাদের ওয়েবসাইটের, এটা একটা বার, যে বারটা দিয়ে আমরা এটা টেনে নিয়ে আসতে পারি। তো যখন এখানে নিয়ে আসতেছি তখন দেখেন এটাতে কিন্তু কোনো গ্যাপ নাই, ঠিক আছে? তো আমাদের আগে এই গ্যাপটা ফিক্সড করতে হবে। এই গ্যাপটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি? আসেন আমরা এই কলামের এখানে কোথাও ক্লিক করব, করার পরে এই
কলামের এই মার্জিন প্যাডিংটাও ভেঙে দিলাম। ওকে, মার্জিন প্যাডিং ভেঙে দিলাম। যার একবার দেখি কি হচ্ছে। এখন দেখেন মাঝখানে চলে আসছে, ছবি চলে গেল, মানে ছবি ইমেজের পরে ক্লিক করলাম। ইমেজের স্টাইল যা আছে এখানে যা যা সব কিছুই থাক, আমাদের স্টাইল করা লাগবে না কোনো কিছুই। দেন আমরা ইমেজের মার্জিন প্যাডিং আসলাম, মার্জিন প্যাডিং ভেঙে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এটা ফিক্স করতে গেলে কি করতে হবে? আমি যদি লেফটে একটু মার্জিন দেই তাহলে কি হলো, ওইটা লেফটের দিকে সরে গেল। কত গেছে? 54, তাই না? অনেক বেশি। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা একটা ইমেজ উইজেট টানছি, তাই না? তো কন্টেন্টে জাস্ট ইমেজটা টেনে ছেড়ে দিব, আর কোনো যাওয়ার দরকার নাই। দেন স্টাইল, তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই ইমেজটা এমন হোক, সম্পূর্ণ ওইটা হোক, অর্থাৎ ফুল উইথ হোক। তাহলে ইমেজটাকে ফুল উইথ করার জন্য আমাদের কি করতে হবে, এখন যেমন কেমন আছে, এখন হচ্ছে একটা মাঝখানে অর্থাৎ বক্স, তাই না? এই এখান থেকে এইটুকু আর এইটুকু অর্থাৎ একটা বক্স আকারে আছে। তো এটা ফুল উইথ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন স্টাইলে আসার পরে উইথ, তো আমরা হচ্ছে সম্পূর্ণটাই, তাহলে এখান থেকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। ওকে, তো সম্পূর্ণটা উইথ দেওয়ার পরে দেখেন, সম্পূর্ণটা উইথ দেওয়ার পরেও কিন্তু এই যে দুই সাইডে একটু গ্যাপ আছে, হ্যাঁ? তো এই গ্যাপটা ফিল করার জন্য আমাদের একটুখানি অ্যাডভান্স আসতে হবে। তো অ্যাডভান্স আসার পর আমি সবগুলো ভেঙে দিছি, 0 0 করে রাখছি। এখন আমরা জানি যদি আমরা লেফট আর রাইট, তাই না? তো লেফটে মার্জিন বাড়াই তাহলে কি হবে, ওইটা সরে আসবে, এদিকে সরে যাচ্ছে। তাহলে আমি যদি লেফটের মার্জিন কমাই তাহলে কি হবে, তাহলে এটা সামনের দিকে আনা যাবে, 9 10। ওকে, একইভাবে রাইটে রাইটে যদি আমি বাড়াই তাহলে এদিকে আগে আসবে, তাহলে রাইটে কমাই দিব, -10 -10। এখন আমরা একটু প্রিভিউ করব, দেখেন তাহলে কি প্রথম সেকশনটা আমাদের কমপ্লিট, তাই না? ওকে, দেন প্রথম সেকশনটা যেহেতু কমপ্লিট আমি আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দেন এখানে আসলাম, এইটার পরে দ্বিতীয় সেকশনটা দেখেন কি, যে এই আমরা দেখতে পাচ্ছি এটা ছবি, কিন্তু এটা টান দিলে কিন্তু আসতেছে না। আমি বলছিলাম যদি ছবি হয় তাহলে টান দিলে চলে আসবে, কিন্তু এটা ছবি আমরা দেখতে পাচ্ছি অথচ এটা টান দিলে আসতেছে না। তো যে ছবিগুলো টান দিলে আসবে না, ভাববেন এটা ব্যাকগ্রাউন্ডে আছে। ঠিক আছে, এটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ যে ছবিগুলো সরাসরি টান দিলে আসে না ওই ছবিগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে। তাহলে যেহেতু এইটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ করতেও পারতেছি না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা জাস্ট ইনস্পেক্ট, এই যে শেষে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে আসবো। ইনস্পেক্টে আসার পর ইনস্পেক্টে আসার পর এই যে মাউস চিহ্ন আর একটা ফোন, তো মাউসে আসলাম, এসে জাস্ট আমি এইটা সিলেক্ট করে দিলাম, পুরোটা সিলেক্ট করার পরে দেখেন এইটা এইচটিএমএল সেকশন আর এটা সিএসএস সেকশন। এই সিএসএস সেকশনে একটা লিংক আছে, ঠিক আছে? এই যে একটা লিংক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, জাস্ট আপনি এই লিংকের উপরে যখন হোভার করবেন তখন এই ছবিটা দেখা যাচ্ছে। তো এই ছবিটা আপনি লিংকে ক্লিক করলে ছবিটা ওপেন হয়ে যাবে। যখন ছবিটা ওপেন হয়ে গেলে তখন আপনি রাইট বাটন ক্লিক করে তখন ছবিটা কি করতে পারবেন, সেভ করতে পারবেন। আমি ছবিটা সেভ করে ফেললাম, ছবিটা কোথায় রাখবো, আমি ডাউনলোডের মধ্যে রাখবো। ডাউনলোড সেভ করে দিলাম। তাহলে আমরা চলে আসি আমাদের পেজে, আমাদের পেজে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা যেহেতু আরেকটা সেকশন ছিল তাহলে আমার কি করতে হবে, একটা সেকশন দিতে হবে। তো দেখেন এইখানে, এটা কেটে দিই, এইখানে একটা জিনিস দেখেন, এইখানে এই পুরো একটা সেকশন না, এখানে কিন্তু দুইটা সেকশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যা বুঝতে পারতেছি না, আসলে আমি বুঝতে পারছি না, কারণ দেখেন এইখানে পুরো দুইটা সেকশন, এই সম্পূর্ণটা একটা, এই সেকশনটা ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এইখানে এই পাশে
এই যে এইখানে দেখেন এইটা একটা সেকশন আর এই পাশে এই একটা সেকশন, এই যে আমি দাগ দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে এইটুকু একটা সেকশন, ঠিক আছে। আর এখান থেকে এইটুকু কিন্তু আরেকটা সেকশন। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দুইটা সেকশন নিতে হবে, অর্থাৎ একটা সেকশন যার দুইটা কলাম থাকবে তেমন একটা নিতে হবে। তো আমরা এটা নিই, যে দুইটা কলাম আছে। তাহলে আমাদের এই ছবিটা কোথায় বলছিলাম, ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমাদের এখানেও কি করতে হবে, এই যে এটা নেওয়ার পরে এখানে যা আছে এটা জাস্ট ফুল উইথ করে দেবো, কারণ আমাদের ফুল উইথ লাগবে, তাই না। আমাদের ছবিটা তো একদম এ টু জেড আছে, ফুল উইথ লাগবে। তো আমরা এই সেকশনটাকে ফুল উইথ ঘোষণা করে দিলাম। ওকে, দেন স্টাইলে আসলাম। স্টাইলে এসে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ কি, ক্লাসিক। ক্লাসিকে এসে ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে ইমেজ দিতে, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আমরা দিলাম। আচ্ছা, ইমেজটা আসতেছে, সিলেক্ট করে দেখাই দিই। ইমেজটা কোথায় রাখছিলাম, ডাউনলোডে ইমেজটা সিলেক্ট করে দিলাম। এই দেখাচ্ছে আপলোড সাইজ ফর দিস সাইট। ওকে, তো যদি আপনাদের এই ধরনের কোনো ইরর আসে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে প্রথমত, ঠিক আছে। সি প্যানেলে লগ ইন করার পরে, আচ্ছা আমি আবার সি প্যানেলে যে আমি দেখায় দিচ্ছি যে আসলে যদি আমাদের এই ধরনের কোনো প্রবলেম আসে, ইরর আসে, তাহলে সেটা কিভাবে ফিক্স করতে হয়। আচ্ছা, আমরা জাস্ট এটা এখানে আপডেট করে দিলাম, দিয়ে আমরা আমাদের সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার জন্য সি প্যানেল, সি প্যানেলে চলে আসলাম। সি প্যানেলটা লোডিং নিচ্ছে, সি প্যানেলটা চলে আসছি আমরা।